হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমরা এই রাস্তাগানের লাই আনো কাছে অনুরোধ করলাম আঙ্গ এই রাস্তাগান করে দেন। হানি এক মাস রাস্তার হরে থা হানিলে আটতে মারি না ব কষ্ট আছি কত মেম্বার চেয়ারম্যান কেউ আঙ্গ এই রাস্তাগান করে দেন। আমরা আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তা নিয়ে খুব লাঞ্ছিত আছি। আমাদের গাড়ি ঘোড়া নিয়ে মাল সামনা নিয়ে আমরা সম্পূর্ণ বিপদমুখী। আমাদের এখানে কোনো মেম্বার চেয়ারম্যান কেউ আমাদের এই রাস্তাগান করে না। আমরা অনেক দিন পর্যন্ত বিপদমুখী। যদি ভাই কোনো ভাই থাকেন তাহলে আমাদের এই রাস্তাটা করার জন্য আপনাকে বিশেষ বিশেষ করে অনুরোধ করছি, ভাই আসেন। আমরা বারবার এখানে অনুরোধ জানানোর পরও কিন্তু আমাদের এই রাস্তাঘাটটা হইতেছে না। এখানকার যে সমস্যা, এই সমস্যা নিয়ে আমরা এখানকার স্থানীয় মানুষের সাথে কিছু কথা বলবো। আসলে তাদের ধারণা কি, আসলে আপনারা এই সড়কের বিষয়ে আপনাদের মতামত কি, আপনারা কারো কাছে কোনো কিছু চান কিনা? আমরা এমপি সাহেবের কাছে চাইতেছি আমাদের রাস্তাটা ফাঁকা করে দেখতে, বুঝছেন? আচ্ছা, এই রাস্তা কি শুধু অত্র অঞ্চলে এটারই অবস্থা নাকি যা আছে সবগুলো এসবালিয়ার ভিতরে যা আছে সব রোড এই অবস্থা। সবগুলোই অবস্থা? আপনি এখানকার যে মেম্বার চেয়ারম্যান বা উচ্চ পদস্থ যে কর্মকর্তা আছে তাদের সাথে কোনো আলাপ আলোচনা হয়েছে যে এই রোডটা ফাঁকার বিষয়ে? অনেকবার হয়েছে, বহুতবার আঙ্গত কইছে ফাঁকা হইব, এবারে কইছে ফাঁকার কোনো খবর না। আমরা হানি টানির ভিতরে গর্ত টর্তর ভিতরে এখন অটো ঢুকতেছে না, আমরা কিছু সাইল টাইল বাজার সাজার আনতেছি না, আনতে পারি না। বর্ষার সময় এখানে পানি কেমন হয়? বর্ষার সময় পানি হাঁটুর উঁচু হয়। নোয়াখালী সদর উপজেলার ৮ নং এসবালে ইউনিয়নের মফিজুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় যে সড়কটি রয়েছে, এই সড়কটি আসলে দুর্ভোগের একটা অবস্থা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এই সড়কটি মানে এমনভাবে পড়ে রয়েছে যে এখানে কোনো মেম্বার চেয়ারম্যান বা এই দেশের যে সরকার আছে তার কিন্তু কোনো নমুনা আমরা খুব একটা দেখতে পাই না। এখানে বসার সময় হাঁটু পরিমাণ পানি ওঠে, যেটা এই এলাকার মানুষের জন্য অত্যন্ত ভয়ানক এবং পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে বহু সমস্যার সৃষ্টি হয়। তাই আমরা শাহজাহান এমপির কাছে মানে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে এই সড়কের কাজে উনি যেন এগিয়ে আসে। শুধু এই সড়ক নাই, অত্র অঞ্চলের এমন কোনো সড়ক নাই যেগুলো মানে পরিপূর্ণভাবে ফাঁকা করা হয়েছে। অত্র অঞ্চলের সবগুলো সড়ক কিন্তু এমনভাবে পড়ে রয়েছে। এবং আজকের এই দুর্ভোগের কথা চিন্তা করে আমাদের প্রবাসী ভাই সুমন ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন, যে এখানে যে গর্তগুলো রয়েছে বিশেষ করে যে প্রধান সমস্যা এখনকার জন্য মোটামুটিভাবে ব্যবস্থা করেছেন। তো আসলে আমরা তার প্রতি কৃতজ্ঞ। আর আমাদের যে সদর উপজেলার যে এমপি রয়েছে জনাব শাহজাহান, আমরা তার কাছে দৃষ্টি আকর্ষণ করি যে আমাদের এই সড়কগুলো যেন পরিপূর্ণভাবে ফাঁকা করে দেওয়া হয়।